আসসালামু আলাইকুম। লামিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। ঘর হচ্ছে প্রশান্তির একটা জায়গা। আমরা যেখানেই যাই না কেন আমাদের ওই যে নিজের বাড়িটা ছাড়া কোথাওই কিন্তু আমাদের মনটা টেকে না। তো এই কারণে আমরা সব সময় নিজের বাসাতেই কমফোর্টেবল ফিল করি। আর এই কারণে আমার মনে হয় যে আমাদের বাড়িটা সব সময় কিন্তু পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে বেডরুমটা। তবে এইটা অবশ্য আমাদের বেডরুম না, এটা হচ্ছে গেস্ট রুম হিসেবেই কাজ করি আমি সব সময়। তো এখানে আরহামের ফুপি আপাতত এখন থাকে। তো দেখা যাচ্ছে যখন কোনো গেস্ট আসে তখন কিন্তু সে এই রুমেই থাকে। তো এই যে আরহামের দুইটা আন্টি এসেছিল, মানে আরাফরা এসেছিল। তো আরাফরা কিন্তু এখানেই ছিল, তবে আরাফরা কিন্তু আমাদেরকে কাঁদিয়ে চলে গিয়েছে। তো তখনকার ওদের যাওয়ার সময় আমি ভেবেছিলাম যে একটু শ্যুট করব, কিন্তু আমার ছেলে এত কাঁদাকাটি শুরু করে দিয়েছে, তার দুই আন্টিও অনেক কান্নাকাটি করেছে। তো আসলে তখন আর ওই মুহূর্তে যে ভিডিও করব বা কি এইগুলি না কেন যেন তখন আর মাথাতেই আসেনি। তো আরহাম কখনোই আসলে কারোর জন্যই আমি কখনোই দেখিনি যে ও কোথাও যাচ্ছে বা চলে আসবো আমরা তখন ও কারোর জন্য কান্না করে। এমনকি আমার আম্মুর জন্যও তো ও কান্না করেনি কখনো। দেখা যাচ্ছে ওর নানুরা আসলে বা দাদিরা আসলে তখন ও কখনোই কান্না করেনি। তো হঠাৎ করে আরাফের উপরে ও আসলে এত বেশি দুর্বল হয়ে গিয়েছিল যে ওরা যখন যাচ্ছিল কোনোভাবেই আরাফকে যেতে দিবে না। পরে সে নিচে থেকেও কিন্তু কোনোভাবেই উপরে আসবে না। তারপর অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে তারপর নিয়ে এসেছি। তো এখন কিন্তু আমার সঙ্গে এসে রুম নিয়ে কাজ করছে, রুম গুছিয়ে নিচ্ছে। তো ওরা চলে যাওয়ার পরেই আমি তারপর রুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। তো এখন আবার আরহামের ফুপি এই রুমে শিফট হবে। তো এই জন্য ভাবলাম যে ওর জন্য একটু রুমটা ক্লিন করে নিই। তো আমার আরহাম কিন্তু সব সময় আমার পাশে পাশেই থাকে। তো আরহাম আমাকে একটু কাজে হেল্প করছিল, আর সে আমাকে ওই ফার্নিচারগুলি মুছে দিচ্ছিল একা একাই। আমি কিন্তু ওকে বলিও নি যে তুমি এটা করো। ও আসলে পাশে পাশে থাকে এবং আমার দেখা দেখি ও টুকিটাকি কাজ করতে চায়। তো মাশাআল্লাহ কাজ করলে কোনো সমস্যা নেই। আমার মনে হয় ঘরের কাজ যে শুধু মেয়েরাই করবে এটা কিন্তু আসলে ছোট থেকেই ছেলেদেরও বোঝানো উচিত এবং মেয়েদেরও বোঝানো উচিত যে আসলে ঘরের কাজ শুধু মেয়েদের কাজ নয়, এটা ছেলে মেয়ে উভয় মানুষই কিন্তু করতে পারে। তো আরহামকে কিন্তু আমি ছোট থেকেই অল্প অল্প করে কাজ করাই। আসলে হয় কি যে কখন কোন মোড়ে যে আপনার কোন কাজটা প্রয়োজন পড়বে এটা কিন্তু আমরা কেউই জানি না। দেখা যাচ্ছে একটা ছেলে মানুষ বাসায় একা আছে, তখন কিন্তু তাকে এগুলি টুকিটাকি করতেই হবে। তো এই কারণে অল্প স্বল্প যদি শিখে রাখে তাহলে কিন্তু ভুল নেই, তাই না? এই কারণে অল্প হলেও আমি অল্প অল্প করে আরহামকে কিন্তু এখন থেকেই শেখাচ্ছি, তো যেন বড় হয়ে আরও কিছু শেখাতে পারি। তো ওর জন্য দোয়া করবেন। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনের অল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু নোটিফিকেশনগুলি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার সময় মতো আপনি সেই ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আপনার যদি এই জাতীয় লাইফস্টাইল ব্লগগুলি দেখতে ভালো লাগে তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটিতে ভিজিট করে আসতে পারেন। সেখানে এই জাতীয় কিছু ভিডিও রয়েছে, হয়তো বা আপনার ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আপনি সেটি শেয়ার করতে পারেন। এতে করে আমার কিন্তু অনেক বেশি উপকার হবে। চা যে আমার কতটা পছন্দ, আমার অনেক আপুরাই কিন্তু এই জিনিসটা জানে যে আমি অনেক বেশি চা খেতে পছন্দ করি। তো এই যে আজকে সন্ধেবেলা যে একটু আরাম করে চাটা নিয়ে বসেছি, আর তখনই কিন্তু আরহামের বাবা এসেছে, আর আবার এই যে সবজি টবজি নিয়ে চলে এসেছে, আর এখন এগুলিকে আবার গুছিয়ে নিতে হবে। তো এগুলি আবার খুবই বিরক্তিকর কাজ। যদিও বা সবজি গুছোতে অত বেশি সমস্যা হয় না, যদি মাছ নিয়ে আসে তখন কিন্তু আমার মাথা একেবারে গরম হয়ে যায়। তো আজকে দেখি কি আরহামের বাবা 2টা মাত্র বেগুন নিয়ে এসেছে, যদিও বা বেগুন কিন্তু আমার বাসাতে রয়েছে। তো ওকে যখন বললাম যে তুমি কেন এনেছো, বেগুন তো আছে বাসায়, তো তখন বলল যার কাছ থেকে নিয়েছে তো তার কাছে আর 2টা বেগুনই অবশিষ্ট ছিল, তো ওইটা আবার রেখে আসবো, তো এই জন্য আমি ওটা নিয়েই এসেছি।
তো বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, ভালোই হয়েছে। কিছুদিন আগেও বাজারে কিন্তু এই যে সবজির বা যে কোনো কিছুরই দাম অনেক বেশি ছিল, তবে এখন কিন্তু তুলনামূলক বেশ অনেকটাই হাতের নাগালের মধ্যে এসেছে। যেমন শীতের সবজি যেগুলি, এগুলি কিন্তু বেশ অনেকই কম দামেই পাওয়া যাচ্ছে বলা যায়। যদিও বা ঢাকাতে কিন্তু খুব যে কম তাও না, মানে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে কিন্তু অনেক কম দামে কিন্তু বিক্রি করছে এই সবজিগুলো। কিন্তু ঢাকাতে আগের তুলনায় একটু কমেছে, তবে এইটুকু কমাতেই কিন্তু আমরা বেশ একটু সন্তুষ্ট যে মানুষ অন্তত কিনে অনেক কিছু খেতে পারছে। আগে যেসব সবজিগুলি দেখা যাচ্ছে 70, 80, 90 এরকম করে কেজিতে ছিল, সেগুলি কিন্তু বেশ অনেকগুলিতেই প্রায় দেখা যাচ্ছে 30-40-এ নেমে এসেছে। তো আমি যেহেতু বাজার অতটা করি না, অতটা বলতে করিই না, শুধু আরামের বাবাই বাজার করে, তো এই কারণে বাজারের সম্পর্কে আমার খুব বেশি একটা ধারণা নেই। কিন্তু অনেক জায়গাতেই বা টিভিতে অনেক কিছুতে দেখছি যখন, তারপর আরামের বাবাও এসে যখন বলছে, তো তখন মনে হচ্ছে যে একটু কমেছে আসলে দাম। তো এইগুলি একটু কমাতে কিন্তু মানে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সবজিটা অন্তত কিনে খেতে পারছে। এখন কিন্তু মানুষ অনেকটা সন্তুষ্ট যে তারা যেখানেই যাচ্ছে সেখানে কিন্তু তাকে খুব একটা যে দাম দিয়ে জিনিস কিনতে হচ্ছে তাও না। তো বেশ অনেকটা দাম সব কিছুতেই কমে এসেছে। তো আমরা তো আসলে এরকমটাই চেয়েছিলাম যে আমরা যেন খুব ভালোভাবে দিনগুলি কাটাতে পারি। আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু ভয়েসটা অনেক বেশি খারাপ শোনাচ্ছে, অনেক ভারী ভারী শোনাচ্ছে। তো এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ মানে আমার গলাটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে, কিন্তু আবার এইদিকে ভিডিওটাও দিতে হবে। তো এই কারণে আমি খুবই কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ ভয়েস ওভার করতে কিন্তু অনেক বেশি আমার খারাপ লাগছে। আমি এই মাত্র 10-11 মিনিটের ভিডিও কিন্তু আমার আজকে ভয়েস দিতে মিনিমাম 1 ঘন্টার উপরে লেগেছে, কারণ একটু একটু করে ভয়েস দিচ্ছি আর একটু একটু করে কাশি হচ্ছে। তো অনেক খারাপ লাগছে, গলা এত পরিমাণে ব্যথা যে কি আর বলবো। আমার প্রিয় আপুরা কিন্তু অনেক কাজে অভিজ্ঞ, তাদের কিন্তু অনেক জ্ঞান রয়েছে। তো আমার আপুদের উদ্দেশ্যে বলছি যে আপুরা, যদি আমার এই কাশির যদি একটু কেউ জানো যে কি করলে যে কাশিটা খুবই তাড়াতাড়ি সেরে যাবে, প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবে। গ্যাসের চুলাতেও যদি কালি পড়ে তাহলে কেমনটা লাগে বলুন তো। তো এই কারণেই কিন্তু আমি আমার কোনো ননস্টিকের কোনো কড়াই আমার গ্যাসে ব্যবহার করতে পারছি না, ইলেকট্রিকটাতেই দিচ্ছি। জানি না এই কড়াইগুলি ব্যবহার করছি কে কি মনে করবে, তবে এটা দেখতে যে আসলে কেমন লাগছে আমি ঠিক বুঝতে পারলাম না। তবে আমার কাছে অবশ্য তেমন একটা খারাপ লাগছে না, কারণ সকলের বাসাতেই কিন্তু এরকম কড়াই থাকেই। তো আমরা যখন বেশি একটু রান্নাবান্না করি তখন কিন্তু এই সকল কড়াই ইউজ করি। তো এই কারণে এগুলি আসলে ব্যবহার করতেও কোনো লজ্জা নেই। তো এগুলি সকলের বাসাতেই থাকে। আবার আমার কাছে এখন মনে হচ্ছে কি যে কড়াইটা যত বেশি বড় হয় তত বেশি কিন্তু নাড়াচাড়া করে অনেক বেশি আরাম হয়, আর রান্না করতে আমার খুব ভালো লাগে। ওরকম করে দেখা যাচ্ছে বড় একটা পাতিলে যদি বসাই তাহলে নাড়াচাড়া করতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। আর এই কারণেই কিন্তু আমি এরকম বড় একটা কড়াই বের করেছি। আমার যেহেতু সিলিন্ডারের গ্যাস, আমি এই জন্য সবসময় একটু ব্যবহার করি হচ্ছে প্রেশার কুকারটা, কারণ প্রেশার কুকারে যদি সব কিছু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। আর এই ক্ষেত্রে হয় কি যে আমার গ্যাসটা কিন্তু বেশ একটু সাশ্রয় হয়। আমি চেষ্টা করি যে রান্নার ফাঁকে ফাঁকেই আমি বাসনগুলিও মেজে নেই, কারণ বাসনগুলি কিন্তু পড়ে থাকলে বেশ অনেকগুলি হয়ে যায়। তো এই কারণেই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ওই যে সব বড় বড় হাঁড়িগুলি থাকে পাতিল থেকে, সেগুলি কিন্তু আমি ধুয়ে নিতে চেষ্টা করি।
আমার বাড়ির একেবারে পাশেই কিন্তু একটা বড় মসজিদ এবং মসজিদের ওপরেই কিন্তু একটা মাদ্রাসা রয়েছে। তো মাদ্রাসাতে আজকে কিন্তু অনেক সুন্দর করে দোয়া কালেমা পড়ছে, মানে একটু মাহফিল টাইপের হচ্ছে। তো এই কারণে কিন্তু আজকে ভয়েসটা একটু সাউন্ড শোনা যেতে পারে। তো এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এইসব ব্যাপারগুলিকে তো আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। তো এগুলিতে আসলে বিরক্ত না হয়ে আমরা বাসা থেকেই যে এগুলি শুনতে পাচ্ছি, এগুলি কিন্তু আমার অনেক ভালো লাগে। আশা করি এই সকলগুলি প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।